সংসদে প্রধানমন্ত্রী বললেন, সঠিক ব্যবস্থাপনায় উৎসব পরিবেশে ঈদ উদযাপন করেছে দেশবাসী। ছুটি শেষ হলেও কাটেনি ঈদের আমেজ। অফিস, আদালত, ব্যাংক খুললেও কার্যক্রম ঢিলেঢালা, খোলেনি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। 4 জেলায় সড়কে ঝরল 11 প্রাণ। আলাদা ঘটনায় বিজিবি সদস্য সহ 3 জনের সলিল সমাধি। এবং তিতাসের আওতাভুক্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তি। রাত 12টার পর সরবরাহ স্বাভাবিক হবে বলছে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই এবং আমি সাদিয়া রেসওয়ানা। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এবারের বাজেটকে নিজের পায়ে দাঁড়ানোর বাজেট বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, বিদেশিদের সহায়তার উপর নির্ভর করে বাজেট নির্ধারণ থেকে সরে এসেছে সরকার। সংসদে বাজেট মুলতবি অধিবেশনের সাধারণ আলোচনায় এবারের ঈদ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বলেও দাবি করেন তিনি। মারুফ রেজা রিপোর্ট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল 4:15টায় শুরু হয় দশম সংসদের বাজেট মুলতবি অধিবেশন। এতে 2017-18 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আমার মনে হয় ভ্যাটটা আমার জনগণের যদি ভ্যাটটা যদি রাখা হয় তাহলে জনগণ আমার শিল্প খাত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় যে এই ভ্যাটটা গ্রহণযোগ্য না। এটাকে আমার মনে হয় আবার চিন্তা ভাবনা করতে হবে। এরপর বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সমালোচনায় দেশের বিনিয়োগ পরিবেশ, কৃষি উন্নয়ন, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের চলমান হাল তুলে ধরেন তিনি। আমরা সব অবস্থার জন্য বিরোধী দলের সমালোচনা গণতন্ত্রের চর্চা হিসেবে উল্লেখ করেন তিনি। আমার দেশের মানুষ ভালো আছে কিনা, দেশের মানুষ খেতে পায় কিনা, দেশের মানুষ সুন্দর থাকে কিনা সেটাই চাই। ওইটুকুই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই রাজনীতি করছি। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে সহায়ক সরকারের ভূমিকা পালন করবে শেখ হাসিনার সরকার, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর বাণিজ্যমন্ত্রী বললেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন ছাড়া খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে এসব কথা বলেন তারা। শরীয়ত খানের রিপোর্ট। ঈদ উল ফিতরের ছুটি শেষে প্রথম দিন সচিবালয়ে ব্যস্ত সময় পার করেছেন বেশিরভাগ মন্ত্রী, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। দেশের মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারায় সন্তোষ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এবারের ঈদ যাত্রা আমাদের নিকট অতীতের ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক যাত্রা। 3টি পরিবহনই স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করেছে। এই সময় আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন তারা। এই সরকারই সেই সহায়ক সরকার ভূমিকা পালন করে, অন্য কোন সরকার এখানে সে সহায়ক সরকার ভূমিকা পালন করার কোনো সুযোগ নেই এবং এটা হবেও। ইলেকশনটা কিন্তু ইলেকশন কমিশনের অধীনেই হবে। ইলেকশন কিন্তু কোনো সরকারের অধীনে হবে না। ইলেকশনের সময় সরকারের যে যে বিষয়গুলো, যে যে মন্ত্রণালয় এবং সংস্থা ইলেকশন রিলেটেড, সেগুলো কিন্তু ইলেকশন কমিশনের অধীনেই ন্যস্ত হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মামলার চার্জশিট দেওয়া হবে। আমরা যেহেতু এখানে শুধু আমাদের বাংলাদেশে নয়, আমাদের বন্ধু প্রতিম দেশ জাপান, ইতালি, ইন্ডিয়া এবং আমেরিকা, এই সমস্ত দেশের নাগরিকরা এখানে শাহাদাত বরণ করেছেন, হত হয়েছেন। কাজেই এইখানে ত্রুটিমুক্ত একটা চার্জশিট দেওয়ার আমরা ব্যবস্থা নিচ্ছি এবং খুব শীঘ্রই আমরা চার্জশিটটা দিতে পারবো। এ সময় ঈদের আগে ও পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতার প্রশংসা করেন মন্ত্রী। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দেশ ও জনগণের কল্যাণে আগামী জাতীয় নির্বাচন সহায়ক সরকারের অধীনে করতে সংবিধান সংশোধনের দাবি জানালেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, দলীয় সরকারের অধীনে এদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার নজির নেই। এই সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন।
একটি শান্তিপূর্ণ নির্বাচনে সংবিধান হিমালয় পর্বত নয় যে তাকে নড়ানো যাবে না। দেশ ও জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধনও সংবিধানের বিধান। যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল, ঠিক তেমনিভাবেই দলনিরপেক্ষ সহায়ক সরকার সংবিধানে সংযোজন করতে আইনগত কোনো বাধাই নেই। ছুটি শেষ হলেও কাটেনি ঈদের আমেজ। অফিস, আদালত, ব্যাংক খুললেও কার্যক্রম ছিল অনেকটা ঢিলেঢালা। অনেকে কাজে যোগ দিলেও পার করেছেন কুশল বিনিময় করে। খুলেনি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। ঢাকা অনেকটাই ফাঁকা। রিপোর্ট করছেন জাহিদ রহমান, ছবি তুলেছেন মাসুদ রানা। সরকারি হিসেবে ঈদের ছুটি মঙ্গলবার শেষ হলেও এখনো কাটেনি রাজধানীতে ছুটির আমেজ। খুলেনি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট, যেটুকু খোলা তাও সামান্য। অফিস, আদালত, ব্যাংক খোলা থাকলেও ছিল না স্বাভাবিক কর্মচঞ্চলতা। প্রয়োজনে যারা ব্যাংকে যাচ্ছেন তারাও অনেকটা স্বস্তিতে দ্রুত কাজ সারতে পেরে। এখন তো অনেক সুন্দর লাগতেছে যে লোকজন কম, রাস্তাঘাট ফাঁকা, ভালোই লাগছে আর কি। সবাই দেশের বাড়িতে গেছে। সাধারণত ঢাকা শহর ঈদের পর 2-1 দিনই থাকে। আশা রাখি যে আগামী সপ্তাহ থেকে আবার ব্যাংক স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে। সরকারি অন্যান্য প্রতিষ্ঠানেও ছিল ঢিলেঢালা ভাব। অনেকে বাড়তি ছুটি নেওয়ায় এখনো পুরোদমে শুরু হয়নি কার্যক্রম। তবে চিরচেনা ঢাকা তার আগের রূপে ফিরতে হয়তো নেবে আরও কিছুটা সময়। জাহিদ রহমান, RTV, ঢাকা। রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। তবে যাত্রীদের চাপ কম ও যানজট না থাকায় স্বস্তি নিয়ে ফিরছেন সবাই। তবে জীবন জীবিকার তাগিদে ইট কাঠের নগরীতে ফিরে এলেও প্রিয়জনকে ছেড়ে আসার কষ্ট তাড়া করছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি, তবুও জীবন জীবিকার টানে ফিরে আসছেন কর্মব্যস্ত মানুষগুলো। কোনো প্রকার ঝক্কি ঝামেলা ছাড়াই ঢাকায় এসেছেন রেল যাত্রীরা। ফ্যামিলি নিয়ে অনেক পরে আরো ভিড় হবে, এই জন্য একটু আগেই চলে আসলাম। যেহেতু ঢাকায় ব্যস্ততম জীবন, চাকরি করি, এই জন্য চলে আসতে হয়েছে। খুবই মন খারাপ লাগছে এখন। এদিকে নদীপথে ঢাকায় ফিরছেন অনেকেই। লঞ্চে ছিল না গাদাগাদি, তবে প্রিয়জনকে ফেলে আসার আক্ষেপ তাদের কণ্ঠে। সবার সাথে একসাথে ঈদ করা, এটার মধ্যে আনন্দ। আমার জন্য 2 দিন আগে চলে আসছি, নাহলে আরো 2 দিন থাকা যেত। মনে হচ্ছে যে আরো সপ্তাহখানেক থাকি, কিন্তু আসলে ছুটি কম থাকাতে এই জন্য চলে আসতে হয়েছে। সড়ক পথেও রাজধানীতে ফিরে আসা মানুষগুলো পৌঁছেছেন যানজট মুক্তভাবে। আগামীকাল আমাদের অফিস আছে তো, এই জন্য চলে আসছি। আজকে তো জ্যাম কম ছিল, জ্যাম ছিল না কোথাও। তবে আগামী কয়েকদিন ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। সে সময়ে যেন যাত্রীরা ভোগান্তিতে না পড়েন, প্রশাসনকে সেদিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন সবাই। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। সব বয়সী মানুষ ছুটছেন রাজধানীর চিড়িয়াখানা ও শিশু পার্কে প্রিয়জনকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে। জাহিদ রহমানের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। ঢাকা ও এর আশেপাশের মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন প্রকৃতি আর প্রাণীর মিলন মেলা জাতীয় চিড়িয়াখানায়। বাঘ, সিংহ, পাখি, বানর কিংবা চিত্রা হরিণ, কোনো খাঁচা বাদ দিতে নারাজ এখানে আসা সব বয়সী মানুষ। বাঘ, ভাল্লুক, কুমির, হরিণ, তারপরে বানর ওইদিকে দেখেছি। মেয়েছি, বাচ্চা আইছে, শালি আইছে। ভালো করা হয়েছে। নাম শিশু পার্ক হলেও শিশুরাই যে আসছেন তা না, সব বয়সী মানুষের ঢল এখানে। লাইনে দাঁড়িয়ে ছোট বড় সবার অপেক্ষা মজার রাইডে চড়া। এখন প্লেনে চড়বো, লাইন দেওয়া আছে। ফাইনালি রাইডার্স উঠতে পারি, দেন আই উইল বি হ্যাপি। অনেক ভালো লাগছে, এই তো বেবিদেরকে নিয়ে আসছি। ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আজ খুশিতে একত্রিত হয়েছেন। আর তাই তো বিনোদন কেন্দ্রগুলো এখন খুশির জোয়ারে ভাসছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় মোট 14 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়
মরদেহবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। দুপুরে চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে 3 জন নিহত হন। সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মা ও শিশুসহ 3 জন ঘটনাস্থলেই নিহত হন। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছিতে বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে ঢাকার দোহারে পদ্মা নদীতে নিখোঁজ 3 শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বিবিআনা গ্যাস ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাস গ্যাসের আওতাভুক্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভিড় বেড়েছে তেলের পাম্পগুলোতে। তবে ভাড়ায় চালিত সিএনজি ব্যবহৃত অটোরিকশার চালকরা বলছেন, হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয় ভোগান্তিতে পড়েছেন তারা। যেসব যানবাহনে জ্বালানি তেল ব্যবহারের ব্যবস্থা নেই, গ্যাস না পাওয়ায় ফিরে যেতে হচ্ছে তাদেরও। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আজ রাত 12টার পর সিএনজি সরবরাহ স্বাভাবিক হবে। রাজধানী গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হলো চলচ্চিত্র ও নাটকের প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চুকে। ভোর 4:30টায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই জনপ্রিয় অভিনেতার বয়স হয়েছিল 78 বছর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, RTV স্টার অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার পান এই শক্তিমান অভিনেতা। এবারে মিল্ক ভিটার সংবাদ বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।